সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিদিনের মতো আবার চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু, মদিনা কালকাশার পক্ষ থেকে। আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু। আর আজকে দেখাবো টয়োটা এক্সিও, করলা এক্সিও। আর এটা মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন হচ্ছে 2017-তে। এই গাড়ির ভিডিও আমি এর আগের এপিসোডে দিয়েছিলাম, যেটা ছিল গাড়ি একেবারে অরিজিনাল যে কালারগুলো ছিল সেই কালারের অবস্থা দেখিয়েছিলাম, এবং দু একটা দাগ ছিল সেগুলো কিন্তু আমরা দেখিয়েছিলাম। এবং এই গাড়িটা আমি একেবারে যখন ডেলিভারি নেই সেই সময় কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম। তো আজকে যেহেতু গাড়িটি এখন রেডি করে ফেলেছি, আমি সেজন্য আজকে নতুন করে আরেকটি ভিডিও দিচ্ছি। তো চলুন কথা না বলে গাড়িটি দেখে আসি। দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো একেবারে অরিজিনাল জাপানি যে হেডলাইট, সেই হেডলাইট আমরা আগেও দেখিয়েছিলাম, আপনারা হয়তো খেয়াল করে দেখবেন। পিছন সাথে কিন্তু ফগ লাইট দেওয়া আছে, সামনে গ্রিল বাম্পারটি দেওয়া দেখতে পাচ্ছেন, একদম অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার। নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ 32 সিরিয়াল। সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে। এর পাশে লাইটটিও মাশাআল্লাহ একদম অরিজিনাল লাইট, সাথে ফগ লাইট দেওয়া আছে। আর এর সামনে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল জাপানি যে গ্লাস, সেই গ্লাস টয়োটার লোগো দেওয়া আছে। এখানে স্টিকার, এখানে সেন্সরগুলো দেওয়া আছে। এছাড়া গাড়ির রিং টায়ারগুলো দেখতে পাচ্ছেন, চারটা টায়ার কিন্তু অলমোস্ট একদম ব্র্যান্ড নিউ টায়ার। আর রিংগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল যে রিং, সেই রিং। আমি কিন্তু আগেই এই গাড়ির ভিডিও এর আগে যে যখন আমি দেখিয়েছিলাম তখন আমি কিন্তু বলেছিলাম যে এই গাড়ির মালিক কিন্তু অরিজিনালি উনি হচ্ছেন ক্যানাডিয়ান সিটিজেন, ক্যানাডায় থাকেন। তো সেজন্য কিন্তু এই গাড়িটি একেবারে খুব কম চলা গাড়ি। তো যখন আমি ডেলিভারি নিয়েছিলাম সেই সময় কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওর সাথে আপনারা একটু দুটা ভিডিও দেখলে আমার মনে হয় গাড়িটা পুরো ভিডিওটা আপনি পুরো গাড়িটাই দেখতে পারবেন, আগের চেহারা এবং এখনকার বর্তমান যে চেহারা সেই চেহারা দেখতে পারবেন। এছাড়া গাড়ির রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা রেঞ্জ সেট কিন্তু একেবারে অরিজিনাল জাপানি রেঞ্জ সেট। প্রতিটা গ্লাসের ডোর একেবারে গ্লাসের যে ডোরের যে গ্লাসগুলো, সেই গ্লাসগুলো কিন্তু একদম অরিজিনাল যে গ্লাস, সেই গ্লাসগুলো আছে। আর আমি একটু ভিতরে দেখিয়ে দিচ্ছি, আমরা আগেও দেখিয়েছিলাম ভিতরটা। দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে কন্ডিশন, সেই কন্ডিশন। এগুলো কিন্তু আমরা ওয়াশের আগে দেখিয়েছিলাম, এখন কিন্তু ওয়াশ করা অবস্থা আছে। ভিতরে সিটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমরা যখন দেখেছিলাম তখন একটা সিট কাভার ছিল, বাট আমরা কিন্তু এর আগে দেখিয়েছিলাম যে সিট কাভারগুলো ছিঁড়া ছিল। তো সেজন্য আমরা কিন্তু খুলে এগুলোকে ওয়াশ করা হয়েছে একেবারে। এবং ভিতরে ড্যাশবোর্ড একটু দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় আছে। মাশাআল্লাহ অনেক সুন্দর, একেবারে ফুল ফ্রেশ অবস্থায় আছে। এসি হচ্ছে সফট টাচ এসি, অপটিক্যাল মিটার, এবং ভিতরে কন্ডিশন দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ একদম অল অরিজিনাল অবস্থায় আছে। পুরো গাড়িটা কিন্তু অরিজিনাল যে কালার সেই কালারগুলো আছে, দেখতেই পাচ্ছেন প্রতিটা জায়গায় স্টিকারগুলো দেওয়া আছে। এছাড়া পিছনের আমরা একটু ডোরগুলো দেখিয়ে দিচ্ছি। পিছনের ডোরগুলো দেখেন মাশাআল্লাহ একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে, দেখতে পাচ্ছেন প্রতিটা জায়গায় স্টিকারগুলো দেওয়া আছে। আর আমি একটু বিশেষ করে বলে দিচ্ছি যে আসলে এই গাড়িটা কিন্তু আমরা পুরো গাড়ি কিন্তু কালার করা হয়নি, শুধুমাত্র যে দাগটা ছিল বাম্পারে সেই দাগগুলো কিন্তু আমরা টাচ আপ করেছি। এছাড়া কিন্তু পুরো গাড়িটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে কালার সেই কালারটি আছে। প্রত্যেকটা গ্লাস কিন্তু একদম অরিজিনাল যে গ্লাস, সেই গ্লাস আগেও দেখিয়েছি, এখনো দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা লাইট 100% অরিজিনাল জাপানি, একেবারে কোইটো জাপান লেখা আছে। দেখতে পাচ্ছেন এখানে জাপানি স্টিকারটাও দেওয়া আছে, এক্সিও করলা এক্সিওর স্টিকার দেওয়া আছে, এটা একটা মনোগ্রাম দেওয়া আছে, এখানে এক্সেল লোগোটা দেওয়া আছে। আর নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ 32 সিরিয়াল। জাপানি ডিভিডি ব্যাক ক্যামেরা, বিল্ট ইন ক্যামেরাটা দেওয়া আছে। আর পিছনে আমি দেখে দিচ্ছি, এ দেখেন পিছনে সিট কাভার যেটা আমরা খুলেছি, সেই সিট কাভারগুলো কিন্তু এখানে পুরাতন সিট কাভারগুলো আছে। এখানে যে স্টারিং কাভার এগুলো আমরা খুলেছি, এগুলো আগের যে কাভারগুলো সেই কাভারগুলো। আর ভিতরটা আমি একটু দেখে দিচ্ছি, পিছনটা একটু দেখেন, এই দেখেন পিছনটা আমরা আগেও দেখেছি, ওয়াশের আগেও দেখিয়েছিলাম, এখনো দেখে দিচ্ছি। একেবারে চ্যাচিস মার্সেল ভিতরের যে চ্যাচিসগুলো, পিছনের চ্যাচিসগুলো, সেই চ্যাচিসগুলো কিন্তু একদম অরিজিনাল অবস্থা আছে। যে স্পেয়ার চাকাটা দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো, এখনো কিন্তু ইউজ করা হয়নি, খুবই ফ্রেশ অবস্থা আছে গাড়িটা। অসাধারণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং অরিজিনাল অবস্থায় আছে। প্রত্যেকটা জয়েন্ট একেবারে জাপানি সিল করা আছে। ব্যাগগুলোর ভিতরে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোনো কালার করা হয়নি। এই দেখেন পুরোটাই দেখেন একদম অরিজিনাল। যে প্রত্যেকটা লাইটে কিন্তু কোইটো জাপান লেখা আছে, দেখেন প্রতিটা লাইটে কোইটো জাপান লেখা আছে। এছাড়া আমরা একটু এই পাশে বডিটা দেখবো, এই পাশে বডিটা দেখেন, এই পাশে তো কোথাও কোনো কাজ ছিল না, এগুলো একদম অরিজিনাল যে কালার সেই কালার, একদম অরিজিনাল জাপানি যে কালার সেই কালারটা কিন্তু আছে। শুধুমাত্র ওই পাশে একটা ডেন্ট টাচ আপ করেছি। আর সামনের বাম্পারটা দেখতে পাচ্ছেন, ডোরগুলো একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ, অনেক সুন্দর একেবারে। ভিতরে দেখেন একদম অনেক সুন্দর একটি গাড়ি মাশাআল্লাহ, ওভার ফ্রেশ কন্ডিশনে আছে। টয়োটা করলা এক্সিও 11 মডেল, 17তে রেজিস্ট্রেশন। মানে আসলে এরকম ফ্রেশ গাড়ি আসলে সবসময় পাওয়া যায় না, শতকরা 2-1টা এরকম গাড়ি হাতের নাগালে পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন গাড়িটি মাশাআল্লাহ এত সুন্দর অবস্থায় আছে, একেবারে ফুল
ফ্রেশ অবস্থায় আছে। আর আমরা কিন্তু আগেও আমরা মাইলেজটা দেখিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। এই দেখেন 54,000 মাইলেজ ছিল, যেটা প্রথমে আমরা যখন ডেলিভারি নিই তখনও কিন্তু 54,000 মাইলেজ ছিল। 54,887। আমরা 887 ছিল না, 54,500 কত ছিল, তো আমরা এই 2-300 চালিয়েছি এখানে, না সরি, হ্যাঁ 2-300 চালিয়েছি আমরা। আর এখানে দেখতে পাচ্ছেন যে জাপানি সেটটাও কিন্তু এখনো আছে, এগুলো একেবারে অরিজিনাল যে কন্ডিশনে আছে সেই কন্ডিশন। ভিতরটা দেখতেই পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে, এগুলো কিন্তু এখনো হাত দেওয়া হয়নি, সেলিং গুলো কিন্তু কোনো হাত দেওয়া হয়নি। এই দেখতে পাচ্ছেন এগুলা আমরা আগে দেখিয়েছিলাম, তারপর আমরা এখন দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন যেহেতু ওয়াশ করা হয়েছে, এগুলো একদম নতুনের মতো দেখা যাচ্ছে। মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি, টয়োটা করোলা এক্সিও। তো আমরা একটু ইঞ্জিন রুমটা আপনাকে দেখাবো, তো চলুন ইঞ্জিন রুমটা দেখে নিচ্ছি ইনশাআল্লাহ। অনেক সুন্দর একটি গাড়ি, যারা এক্সিও গাড়ি চাচ্ছেন আমি বলবো যে আমাদের এই গাড়িটা একবার এক নজরে একটু দেখে নিলে আমার মনে হয় যে আপনি আর আশা করি ইনশাআল্লাহ অন্য কোনো গাড়ি পছন্দ হবে না এই গাড়ি দেখার পরে। কারণ যারা এক্সিও চাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন ভিতরে যে ইঞ্জিনের কন্ডিশন একেবারে অরিজিনাল যে কন্ডিশন, সেই কন্ডিশনটি আছে। ইঞ্জিন এখন বিন্দু পরিমাণ খোলা হয়নি। এবার ভিতরে যে কালারগুলো দেখতে পাচ্ছেন, ভিতরে যে জাপানি যে স্টিকারগুলো দেখতে পাচ্ছেন, সেই স্টিকারগুলো কিন্তু এখনো আছে এখানে, কোথাও কোনো কিছু চেঞ্জ করা হয়নি, একদম অরিজিনাল যে কন্ডিশন। বনেটের ভিতরে দেখতে পাচ্ছেন যে অরিজিনাল যে হিট প্রুফ, সেই হিট প্রুফগুলো কিন্তু এখানে আছে, প্রতিটা জায়গায় স্টিকার দেওয়া আছে। এছাড়া সামনের মার্সেলগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকের লাইটে দেখেন কোটো জাপান লেখা আছে। সামনে মার্সেলটা দেখেন একেবারে ফুল ফ্রেশ। ভিতরে যে এসির যে ফাংশন, সেই ফাংশনটাও মাশাআল্লাহ একদম অরিজিনাল মতো আছে। এগুলো কোথাও কোনো একটা স্পট নেই বা কোথাও কোনো নষ্ট হয়নি। দেখেন প্রতিটা লাইটে কোটো জাপানের লোগো দেওয়া আছে। ভিতরে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি, অনেক সুন্দর টয়োটা করোলা এক্সিও এক্স এডিশন। আর এটা মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন হচ্ছে 2017-তে, সিলভার কালার, অরিজিনাল অবস্থায় আছে, অরিজিনাল কন্ডিশনে গাড়িটি আছে। আপনারা চাইলে আমার আগের ভিডিওটা দেখে নিতে পারেন, এই গাড়ির নাম্বার দিয়ে সার্চ দিলে আপনি এই গাড়িটা পেয়ে যাবেন। আগের ভিডিও এবং এই এখনকার ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি কাজটা আমরা করেছি। আর এটা মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন হচ্ছে 2017-তে। আর এটা আমাদের আস্কিং প্রাইসটা আমি বলে দিচ্ছি, তখন কিন্তু আস্কিং প্রাইসটা বলা হয়নি, যেহেতু কাজকাম করা খরচটার একটা হিসাব ছিল, সেই জন্য আমরা আস্কিং প্রাইসটা তখন বলিনি। এখন আস্কিং প্রাইসটা বলে দিচ্ছি। এটা আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 17,75,000 টাকা আস্কিং প্রাইস, সামান্য কিছু নেগোশিয়েট করা যাবে ইনশাআল্লাহ। আর এই গাড়ি দেখতে হলে আপনাদের আসতে হবে মোহাম্মদপুর বেরিবাদ 4 রাস্তার মোড়, চৌরাস্তা থেকে 10 গজ, গাবতলী দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলী দিয়ে আসবেন বেরিবাদ 4 রাস্তা মোড়ে ঠিক 10 গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, তারপরে আমি ফোনের নাম্বারটা বলে দিচ্ছি। নাম্বার হচ্ছে 01711586762, পাশাপাশি একটা নাম্বার 01971222570। দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে দেওয়া আছে, চাইলে হোয়াটসঅ্যাপে মধ্যে ফোন দিতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিব। বিদায় নেওয়ার আগে বলে দিচ্ছি, যারা আমাদের ভিডিওটি সবসময় দেখে থাকেন তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি লাইক বাটনটি প্রেস করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গাড়িতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।